এভাবে হালিম রান্না করে খেলে দোকানের বা রেস্টুরেন্টের কথা ভুলেই যাবেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হালিম রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। এর ভিতরে দুটো প্যাকেট থাকে। একটির ভিতরে থাকে ডাল ও শস্য দানা, অন্যটির ভিতরে থাকে গুঁড়ো মশলা। আমি এখানে দেখিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ ফুটন্ত পানি নিয়েছি। তো এই ফুটন্ত পানিতে শস্য দানাগুলো ধীরে ধীরে ঢেলে ঢেলে ভালোভাবে মিশাতে থাকবো। একটু একটু করে ঢালবো আর মিশাবো, একসঙ্গে দিব না যাতে দলা পেকে না যায়। তো এভাবে পুরো প্যাকেটের সবগুলো দিয়েই ভালোভাবে মিশিয়ে নিব। এটা অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। তো এভাবে আমি 30 মিনিট রেখে দিব। এখানে আমি 300 গ্রাম হাড়সহ গরুর মাংস নিয়েছি। হালিমের মাংসগুলো ছোট ছোট করে কেটে নিতে হয়। আমি এগুলো দেখুন এত ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার একটি বড় পাত্রে 9 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজতে হবে। পেঁয়াজ কুচিগুলো বাদামি রং হলে এখানে আমি 3 ভাগ পেঁয়াজ তুলে নিব। এখান থেকে 3 ভাগ পেঁয়াজ তুলে নিয়ে আর 1 ভাগ পেঁয়াজের মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসগুলো দিয়ে তেলে কিছুক্ষণ ভেজে নিব। 1 থেকে 2 মিনিট ভেজে নিব। এবার হালিম মিক্স গুঁড়ো মশলাগুলো মাংসে দিয়ে দিব। আমি প্যাকেটের পুরো মশলাই দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিব। মশলার সঙ্গে ভালোভাবে মাংসগুলো মিশে গেছে। দেখুন উপর থেকে তেল উঠেছে, তেল উপরে উঠে এসেছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, ফুটন্ত গরম পানি। এটা মাংস সিদ্ধ হওয়ার জন্য দিব। এটার কোনো পরিমাণ নেই। এটা মাংস সিদ্ধ হতে যতটুকু পানির দরকার। এখানে কোনো লবণ ব্যবহার করব না। তো এখন ঢেকে দিয়ে দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে দিয়েছি। তো মাংসটা কীরকম নরম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কতটা নরম হয়েছে। হালিমের মাংস নরম না হলে ভালো লাগে না। তো এখন আমি এখানে ভিজিয়ে রাখা শস্য দানাগুলো দিয়ে দিব। দেখুন ডাল শস্য দানাগুলো কত ফুলে উঠেছে। এগুলো দিয়ে একটু কষিয়ে নিব। বাটিটা পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব।
কষানো হয়ে গেলে এখানে আমি ডাল সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব এবং ডালের জন্য লবণ দিয়ে দিলাম 1 চামচ, লাগলে আবার দিব। তো এখানেও ফুটন্ত গরম পানি দিয়েছি, ঠান্ডা পানি দেওয়া যাবে না। তো নেড়ে চেড়ে মাঝারি আঁচে এটা আমি রান্না করব। এটা হাই হিটে রান্না করা যাবে না, এটা মাঝারি হিটে রান্না করতে হবে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। তো কিছুক্ষণ পর পর নাড়তে হবে। তো এখানে আমি কিছু আদা কুচি দিয়ে দিব, এটাতে ফ্লেভার অনেক সুন্দর আসে আর এটা খাওয়ার সময় দাঁতে পড়লেও অনেক ভালো লাগে খেতে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে। তো এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, পুরোটাই দেইনি, কিছুটা রেখে দিয়েছি, পরে লাগবে। তো ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত রান্না করব। তো অনেকটাই ঘন হয়ে আসছে, এটা নামিয়ে রেখে দিলে আরও ঘন হয়ে আসবে। তো হয়ে গেল আমার হালিম রান্না। তো এখানে আমি শসা কুচি, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, আদা কুচি, লেবু কেটে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। তো এখন একটা মাটির পাত্র নিয়েছি, এই মাটির হাঁড়িতে আমি হালিমগুলো ঢেলে নিব। তো হালিমগুলো নিয়ে এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আদা কুচি দিয়ে দিব, ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, দিয়ে লেবু দিয়ে দিব, দিয়ে সাজিয়ে নিব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।